নমস্কার, গুগল মানুর পরিবার সকলকে স্বাগত জানাই। আবারও বিয়েবাড়ি কিছুটা আপডেট নিয়ে চলে আসলাম। তবে বিয়েবাড়ি কিছু নিয়ম আছে যেগুলো সবার মধ্যে এক হয় না, আবার কিছু কিছু মিলে যায়। তো তোমাদের এই ভিডিওটা দেখে দেখো কাদের এরকম নিয়ম আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি সেরকমভাবে ভিডিও কিছু করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি। তোমরা তো ভালো মতোই জানো যে আগের দিনকে মানে কটা দিন কিভাবে আমি কাজ করেছি, কাস্টমার এবং আমার সব কিছু করে কমপ্লিট করে গোছগাছ করিয়ে ঘরে তারপরে ভোর 4টার সময় বেরিয়েছি। তারপরে আর শরীরে এতটা দূরে জার্নি করে আর দিচ্ছিল না, যতটা পেরেছি করেছি। তো দেখো এই যে বিয়েবাড়ির ভোরবেলা এদের জল তুলতে হয়, জল তুলে রেখেছে 5জন 7জন যাই হোক আয়ো মিলে। তো আমি সেই সময় তো ছিলাম না। তারপরে দেখো বিকেলবেলায় সবাই মিলে এবার বাড়ি বাড়ি মানে 5 বাড়ি হোক 7 বাড়ি, যেরকম কামার বাড়ি, নাপিত বাড়ি, ঠাকুর বাড়ি, পাল বাড়ি, আশেপাশে বাড়ি, এরকম আর কি যে সবার বাড়িতে গিয়ে এই জলের এইগুলো নিয়ে আর কি যেতে হয়। কুলো মাথায় করতে হয় এদের নিয়মে। আমার বাপের বাড়িতেও এটা আছে। আমার বড় মামি কুলো মাথায় নিচে, বড় কিংবা ছোট কেউ একজন বা মা যেই হোক একজন নিতে পারে, কিন্তু মাঝের জনরা নিতে পারবে না। তো এই যে আমার বড় মামি নিয়েছে কুলো মাথায় করে, আর এই যে আমার মেজো মামি, বড় মামি, এরা সব নিয়মের এইগুলো করছে কাজকর্ম। প্রত্যেক বাড়ি বাড়ি এইরকমই করবে যে কটা বাড়িতে যাবে। তো দেখো বিয়েবাড়িতে আগে আমাদের এত কিছু ছিল না আমাদের সময়টাতে, যে ঘর থেকেই আর কি বেরোতে পারে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে শুধু কেঁদে কেটে টেনশানের মধ্যেই গেছে। এখন আর সেরকম নেই, এখন দিন পাল্টেছে, মানুষজন সব হয়ে আপডেট বেশ ভালোই হয়ে গেছে। এরকম আমার ভাইয়ের বউ আর আমার বোন যার বিয়ে হচ্ছে সেও নাচ করছে। আর আমাদের সময় এসবের কোনো বালা ছিল না। এখন তো সব প্ল্যানিং করা হয় যে কীভাবে কী করবে, তাই না? ভালোই লাগছে এইসব দেখে, আমাদেরও নিজেদের কথাও কিছুটা মনে পড়ে যায় কী ছিলাম আর কী হয়েছে সব কিছু। তো যাই হোক এইভাবেই কিন্তু সব বাড়ি বাড়ি আর কি জল নিয়ে ঘুরে বেড়ানো হবে। আমার শ্বশুরবাড়িতে এরকম নিয়ম নেই। আমার শ্বশুরবাড়িতে গায়ে হলুদের আগে জল তুলে নিয়ে এসে মেয়েকে সেই কলসির জলে স্নান করাতে হবে, হলুদ বেটে সব রকম 5জন আয়ো মিলে। তো এখানে দেখলাম এইরকম। তো যাই হোক আমার বাপের বাড়িতে এরকম ঘোরাটা দেখিনি, তবে এদের দেখলাম যে সাজনাতলায় মেয়েকে নিয়ে এরকম ঘুরতে হবে। এদের গায়ে হলুদ একদিন একটা আলাদা দিন হয়, আবার এই যে ছেলের বাড়ি থেকে হলুদ আসবে সেটাও আবার দেবে। তো এদের দেখলাম সেরকমভাবে স্নান ধান করানো হলো, কিন্তু আমাদের মধ্যে না স্নান করানো হয়। তো যাই হোক এই যে এরকম করে ঘুরে টুরে নিল। এরপর আরেকটা নিয়ম দেখলাম, এটা কখনো দেখিনি, তোমরা দেখো। এইরকম নিয়মটা দেখিনি। এই যে মাচার উপর, একটা বাঁশের মাচার উপরে দাঁড় করিয়ে দেবে মেয়েকে, তারপরে হচ্ছে এই সুতো দিয়ে এক কোণা থেকে শুরু করবে। 5জন 7জন যাই হোক 7জনকেই নিচে দেখলাম সুতোর রিলটাকে এরকম করে এক কোণা থেকে ধরে 7জনের হাতেই আর কি 7বার এরকম ঘুরবে। সেই সুতোটাকে নিয়ে এবার হলুদ দিয়ে হলুদ লাগানো হবে, যে ছেলের বাড়িতে হলুদ আসছে সেই হলুদটা লাগানো হবে, সেটাই ওকে কপালে ছোঁয়ানো হবে। এটাই হচ্ছে ওদের গায়ে হলুদের মানে নিয়ম। আমি ঠিক জানি না, এরকমই দেখলাম। আমার দিদাকে জিজ্ঞাসা করলাম, হচ্ছে হ্যাঁ আমাদের এখানে এরকম নিয়ম আছে। মেয়েকে আর যে কুলো মাথায় নেবে সে থাকবে, আর মেয়ের চোখ হচ্ছে পান দিয়ে ঢাকা থাকবে। এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে তোমাদের তো বললামই, তোমরা দেখতে থাকো কিভাবে করছে। আর জানো তো আশীর্বাদের মাছ এনে এরকমভাবে ঝুলিয়ে রাখতে হয় নাকি। তো এই দেখো ঝুলিয়ে রেখেছে। আর আমার বর তো সেই থেকেই আর কি করছে, মামি শাশুড়ি কে কী কোনো কিছু মানছে না। আমার মামিরাও জানে, আমার মামিরাও এরকমই করে, জামাইয়ের সঙ্গেই আর কি একটা সবসময় একটা আনন্দের মধ্যেই ছিল। মানে বিয়েবাড়ি থেকে আর অনেক দিন পরে গেলে না একটু বেশ মজাই হয়, একটু আদরটা বেশি থাকে, তাই না? আর আমার মামিরা প্রত্যেকে সবাই আমার বরকে খুব ভালোবাসে আর কি। আর মামিরা বলে মানবেন্দ্র যেখানে থাকবে সেখানেই সব একদম মাতিয়ে রাখবে। সে যদি কারো মনে দুঃখ থাকে সেও হেসে ফেলবে আর কি, এরকমই মজা করে ও। কিন্তু বাড়িতে আমার সঙ্গে সবসময় খেচার খেচার লাগে। তবে ওর কিন্তু মনটা খুব ভালো, আর আমাকে খুবই ভালোবাসে। আমাদের ভালোবাসাটা যেন এরকমই থাকে। তো দেখো কথায় কথায় এদিকে বলতেই ভুলে গেলাম, সুতোটার কিন্তু হলুদ মাখানো হয়েছে, তারপরে নিচে উপরে এরকম করে নিয়ে কপালে ঠেকিয়ে এবার দেখো 7বার 7 দিকে মানে এরকম বাইরে বেরোবে আর একবার ঢুকবে, এরকম করে করে দেখো। এই নিয়মটা আমি কখনো দেখিনি, আমার বাপের বাড়িতেও নিয়ম কোথাও দেখিনি, এই মামার বাড়িতে প্রথম দেখলাম। আর মামার বাড়িতে সেরকম কারো বিয়ে থাওয়া আমি এরকম যেতেই পারিনি, কারণ আমার মাসিদের তো আগেই বিয়ে থাওয়া হয়ে গেছে, মেয়ের বাড়ির নিয়ম টিয়ম জানি না। আর মামাদের বিয়েতে তখন তো ছোট ছিলাম, আর ছোটো মামার বিয়ে আমার বিয়ের পরে হয়েছে, আমি বিয়েতে যেতে পারিনি সেই সময়।
মেয়েদের বিয়ে হয়ে গেলে অনেক কিছুই মেনে নিতে হয়। তা যাই হোক তখন যেতে পারিনি মামার বিয়েতে। আর এই দেখো এবার এই যে হলুদটা ছুঁয়ে দিচ্ছে আর এই যে সুতোটা আর কি বেঁধে দিল হাতে। ঠাকুরমশাই তো একটা করেছে বৃদ্ধির সময়, তারপরে এইটা ওই যে হলুদ ছুঁয়ে এরকম করে পরিয়ে দিল। এরপর আবার একটা নিয়ম দেখো, এই যে খড়ের আগুন জ্বালিয়ে তারপরে এই যে জামাই মানে আমার বর আর কি বড় জামাই, তো ওর পায়ের তলা দিয়ে আমার মামি এবং আমার বোনের পায়ের তলা দিয়ে কীভাবে এই যে করবে, দিয়ে একটু আগুনের ছাইগুলো আর কি ওই যে মাটির যে বাটিটা আছে ওর মধ্যে রাখবে, ওইটা আর কি বোন ভেঙে যে লাফ দিয়ে জামাইবাবুর কোলে উঠে চলে যাবে। আর তার মধ্যে মিষ্টি খাওয়াতে হবে শালি জামাইবাবুকে, জামাইবাবু শালিকে এরকম করে খাওয়াবে। যেহেতু কার্পেট পাতা যায় তাই বেশি করে আগুন ধরায়নি, নাহলে পরে একটু বেশি করে আগুন ধরাতে পারতো যদি কিছু অঘটন ঘটে যায় তার জন্য। আর দেখলে একটা যে চালের গুঁড়োর করে কিন্তু ওটা প্রদীপটা বানাতে হয়েছে। তো খুবই হাসাহাসি হচ্ছিলো এই সময়টা। আর এখানে আরেকটা আমার ভাই আছে, এরও পরে কয় মাস পরেই বিয়ে আছে, এই নিয়ে খুব আর কি হাসাহাসি হচ্ছে সবাই মিলে। এই দেখো তো এইভাবেই দেখো কোলে উঠে পড়লে এইবারে ওকে ঘরে নিয়ে যেতে হবে। এরপরে সবাই বলছে তাড়াতাড়ি রেডি হও, জামাই চলে আসবে। তাড়াতাড়ি লগ্ন ছিল কিন্তু জামাই আসতে আসতে অনেক দেরি করে ফেলেছিল। তো যাই হোক আমরা এই যে এই সমস্ত নিয়ম কাজ হওয়ার পরে বোনকে সাজাতে নিয়ে চলে গেল, পার্লারের লোক এসেছিলো। আর এদিকে আমরা ঘরে সাজগোজ করে আমার মেয়ে এই যে ফুচকা খেতে নিয়েছে, আমার মেয়ে আর ভাইয়ের বউ। তারপরে বর চলে এসছে, বরকে সবাই দেখতে চলে এসেছি আমরা। আর এদিকে বরণ করতে নিয়েছে, তারপরে আমার বর ওকে কোলে করে নিয়ে এসে তারপরে এই যে এখানে বসিয়ে দিল। তারপর সবাই বললো যে খেতে বসে পড়ো, যে খেতে বসে পড়েছি। অনেকটা দেরি হয়ে গেছিলো গোকুলকে খাওয়াতে সেদিনকে এই সব আনন্দের চোটে আর কি। তো যাই হোক ওকে খাইয়ে দিলাম, সেরকম একটা খেলো না। তারপর দেখো এখানে কি নিয়ম আছে, বরকে এইভাবে আর কি আগুনের করে পলতে দিয়ে হচ্ছে দেখাতে হবে। কি সবাই বলছে হনুমানের মুখ পোড়া আর কি, হনুমানের দলের নাম লেখানো এইসব বলেই আর কি করছে। আমরা কখনো এরকম দেখিনি, এখানে অনেক অনেক নিয়ম দেখতে পাচ্ছি, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে এই নিয়মগুলো, আমার তো খুব হাসি পাচ্ছিল। তারপরে এইসব করার পরে এই যে 3 জামাই, আর এক জামাই ছিল সে আসেনি, তো 3 জামাই মিলে আর আমার ভাই হয়তো ধরেছিল, দিয়ে 4 জন মিলে আমার বোনকে নিয়ে এসে দেখো কী সব খবর করছিল ওরা। মারবেন না, আপনার জায়গা পাবেন না। আমি বৌমা টেনশন বেশি আসতে না কেন অবশ্যই ওই কথা বন্ধ ভাই ঘটনা
থাকবে এই সামনে করে তুমি ঘরে মেরে দাও হ্যাঁ করো করো বোনকে এখানে আনার আগে আর কি আমাদের ওই যে গেট ধরার ব্যাপার ছিল যে যতক্ষণ না বর টাকা দেবে ততক্ষণে বোনকে আনবো না, এরকম সব। বোন আর বোনের বরের মাথার টোপর দিয়ে সব ওই যে টোপরের থেকে শোলাগুলো ছিঁড়ে জলে রাখতে হবে, কিন্তু পানের পাতাটা কিন্তু হাতে দিয়ে চোখ ঢেকেই রাখবে। তারপরে এই যে শুভদৃষ্টির সময় দেখো শুভদৃষ্টি হয়ে গেল। শুভদৃষ্টি হওয়ার পরে মালা বদল করার আগে কিছুক্ষণ এরা একটু এরকম করে নিল। দেখো আমার বোনকে কোথায় তুলে দিল 3 জামাই মিলে, আর তারপর ওর বন্ধুরা সবাই মিলে ওদের ওই জামাইকে তুলেছে। তাহলে কি আর পারে ওরা 3 জন মিলে? এতগুলো বন্ধুরা ছিল আর আমাদের এদিকে 3 জন ছিল। যাই হোক, সবাই খুব এই ব্যাপারটা নিয়ে খুব আনন্দ করেছে। বরের হাত ধোয়ানোর সময় এই ছোট্ট বোনটা একটা সুন্দর কবিতা বলেছিল, তো এই সময়টা ভিডিও করতে পারিনি। সেই সময় সব আত্মীয় স্বজনদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, আমার মেয়েও তখন ছিল, যার জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। ওর বাবা এসে বলছে যে ওই ভিডিওটা করে নে, তো তখন শেষ হয়ে গেছিলো, যার জন্য দেখাতে পারলাম না। আর বিয়েবাড়ি ওই যে এদের বাসি বিয়ে সব একদিনেই হয়ে গেছে, রাতেই চলে যেতে হয়। তবে এরা বলেছিল বাসর জাগবো, তার জন্য ছিল সকালবেলায় গেছিলো, কিন্তু সকালবেলায় আমি সেই পরিস্থিতি ছিল না, সেই সময়টা সবাই কান্নাকাটির একটা ইয়ে ছিল, যার জন্য কি ভিডিওটা করতে পারিনি। আমিও বিদায়ের সময় আশীর্বাদ করেছিলাম। তবে ভিডিওটা আজ এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।